হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। সামনে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি জিকে তো হাতে রয়েছে খুবই কম সময়। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলিতে এখনও জয়েন করোনি, আমাদের জিকে ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও জিকে সংক্রান্ত পিডিএফ ও কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না। তো চলো আজকে বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ জিকে কী কী রয়েছে, যেগুলি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালিকো বলতে বোঝায় নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সুতি বস্ত্র হচ্ছে কালিকো সাথে সম্পর্কিত। তো এরপরে নেক্সট প্রশ্ন, লাক্ষাদ্বীপ হলো নিচের কোনটি? লাক্ষাদ্বীপ হলো নিচের কোনটি? লাক্ষাদ্বীপ এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, এটি হচ্ছে একটি প্রবাল দ্বীপ। তো এখানে বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে এটি আরব সাগর এবং কেরল উপকূলে অবস্থিত হচ্ছে লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ। তো এই লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ হচ্ছে মোট 36টি প্রবাল দ্বীপের সমষ্টি দ্বারা গঠিত। তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ধর্মবিজয় ছিল দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি ছিল। এবং বিশেষ নোট এখানে বলা হচ্ছে যে নীতি যেটি ছিল গ্রহণ মোক্ষ অনুগ্রহ বা বিজয়ী পূর্ণ প্রতিষ্ঠাতায় হচ্ছে তার নীতি ছিল। তো অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার ডি, গোয়া হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এরপরে নেক্সট প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি। তিনি কত সালে সভাপতিত্ব হন? তো এখানে সাল যেটি হবে 11 ডিসেম্বর হয়ে যাবে সাল, আর হচ্ছে 1946 সালে 1946 সালে তিনি এই পদে নির্বাচিত হন। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, কত সালে দাস শ্রম প্রথা বিলোপ আইন পাস হয়? কত সালে দাস শ্রম প্রথা বিলোপ আইন পাস হয়? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 1976 সালে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার এ, অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 1975 সালে হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 1975 সালের 26শে এপ্রিল হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অ্যান্সার হচ্ছে এপ্রিল। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী নিম্নোক্ত কোনটি? শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী নিম্নোক্ত কোনটি? অধিকারীকে এখানে সঠিক অ্যান্সার যেটি হবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, রাষ্ট্রপতি হচ্ছেন শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী। অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন গঠন করা হয় কোন ধারায়? অর্থ কমিশন গঠন করা হয় কোন ধারায়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, 280 নম্বর ধারায় হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, কম্পিউটার থেকে রয়েছে এটি, এমএস ওয়ার্ডে বেজ লাইনের উপরে ছাপা একটি সংখ্যাকে কি বলা হয়? এমএস ওয়ার্ডের বেজ লাইনের উপরে ছাপা একটি সংখ্যাকে কি বলা হয়?
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যেটি অপশন নাম্বার এ, সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। এরপরে নেক্সট প্রশ্ন, নিচের কোন কম্পিউটার হার্ডওয়্যারে লেজার থাকে? নিচের কোন কম্পিউটার হার্ডওয়্যারে লেজার থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, সিডি ড্রাইভে থাকে লেজার, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, এমএস ওয়ার্ড হলো নিম্নোক্ত কোনটি? ইনপুট ডিভাইস, না এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, না প্রসেসিং ডিভাইস? তো এমএস ওয়ার্ড যেটি হবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এমএস ওয়ার্ড। এরপরে নেক্সট প্রশ্ন, এফডিডি এর সম্পূর্ণ রূপ কোনটি? এফডিডি এর সম্পূর্ণ রূপ কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফ্লপি ডিস্ক ড্রাইভ হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এরপরে নেক্সট প্রশ্ন, প্রথম হার্ড ডিস্ক তৈরি হয় কত সালে? প্রথম হার্ড ডিস্ক তৈরি হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, 1956 সালে প্রথম হার্ড ডিস্ক তৈরি হয়, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, 2025 সালের মহিলা কাবাডি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল নিম্নোক্ত কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, ভারত হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। এরপরে নেক্সট প্রশ্ন, 2025 সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল কোন দেশ? 2025 সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার ডি, ভারত হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, 2027 সালের 39তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? 2027 সালের 39তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার সি, মেঘালয় রাজ্য হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি। এরপর নেক্সট প্রশ্ন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার ডি, 1835 সালে হয়ে যাবে সঠিক অ্যান্সার। মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। এরপরে নেক্সট প্রশ্ন, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, নেপচুন হচ্ছে সৌরজগতের মধ্যে সবচেয়ে শীতলতম গ্রহ, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোচবিহার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কোচবিহার ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ক্রিকেট খেলার সাথে যুক্ত হবে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক নিম্নোক্ত কোনটি? কম্পিউটারের মস্তিষ্ক কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এরপরে নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস কোনটি? গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী গ্যাস কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, এখানে CO2 হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, কোনটি একটি ইনপুট ডিভাইস? কোনটি একটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস এখানে হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার সি, কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্র কে লিখেছেন বা পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার ডি, বিষ্ণু শর্মা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 7 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন,
জননী সুরক্ষা যোজনা কত সালে শুরু হয়? জননী সুরক্ষা যোজনা কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 2005 সালে শুরু হয় হচ্ছে জননী সুরক্ষা যোজনা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, কত সালে এসবিআই এর জাতীয়করণ হয়? কত সালে এসবিআই এর জাতীয়করণ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 1955 সালে এবং 1 জুলাই। এই হচ্ছে সঠিক আনসার, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। 1955 সালে 1 জুলাই বা 1 জুলাই, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? দিলওয়ারা মন্দিরটি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, দিলওয়ারা মন্দিরটি রাজস্থানে অবস্থিত, অর্থাৎ রাজস্থানের সিহরি জেলায় মাউন্ট আবু স্থানে অবস্থিত হচ্ছে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন, 1984 এর বইয়ের লেখককে, 1984 এই বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, জর্জ ওরওয়েল হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামোমিটারের সাহায্যে, বায়ুচাপ এখানে কোনটি হবে সঠিক অ্যান্সার? তো তড়িৎ প্রবাহ অ্যামোমিটার, বায়ুচাপ কোনটি হবে? তো বায়ুচাপ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি ব্যারোমিটার। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামোমিটার আর বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।